আল্লাহ পাকের শুকরিয়া। আমরা ঠিক প্রতীক বাছাইয়ের পূর্ব দিনে আপনাদেরকে নিয়ে এরকম একটি সম্মেলন করতে পারছি। এবং আপনারা জানেন, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আমাদের প্রতিপক্ষরা আমাকে বিভিন্ন মামলা হামলায় এবং এই নির্বাচন থেকে আমাকে প্রতিহত করার জন্য তারা বিভিন্ন পায়তারা চালিয়েছে। আল্লাহ পাক সকল ষড়যন্ত্র থেকে আমাকে মুক্ত করে এই 28 কুড়িগ্রাম 4 আসনের নমিনি হিসাবে আমাকে এই আসনের জন্য নির্বাচিত করে সর্বোচ্চ বিভাগ আপিল বিভাগ থেকে আমার রায় দেয়। এবং আমরা তাৎক্ষণিকভাবেই সকল মিডিয়াতে আপনারা এই বিষয়টিকে ব্যাপকভাবে প্রচার করার কারণে এটি মানুষের ভিতরে যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছিল, সেটি আমরা সেই পরিবেশটিকে উল্টিয়ে আমরা নতুন পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছি আপনাদের সহযোগিতায়। অনুরোধ রাখবো যে আগামী দিনে এদেশের মানুষের যে গণজোয়ার, এদেশের মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা মানুষ অনেক কিছু দেখেছে। এবার একটি নতুনভাবে দেশে একটি ইসলাম ভিত্তিক একটি রাষ্ট্র কায়েমের মাধ্যমে, হক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের মাধ্যমে মানুষের প্রত্যাশা এবং গণজোয়ার যে আমরা সেই একটিবারের জন্য এই দেশে একটি হক এবং ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কায়েমের উদ্দেশ্য এবং সেটিকে আমরা যেন এটি এই দেশে বাস্তবায়ন করতে পারি, সেটির জন্য সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা আর একটি বিষয় জানেন, আমরা দুটি ভাই নির্বাচন করছি দুটি বৃহত্তর দল থেকে, এটি আপনারা সবাই জানেন। এবং অনেকেই এটিকে এই ভাষায় বলতে চায় যে আপনারা দুই ভাই আমাদেরকে বিপদে ফেলেছেন। কিন্তু এখানে আমরা দুই ভাই, আমরা বাড়িতে ভাই, আমরা ময়দানে ভাই না। ময়দানে আমরা দুটি দল, একটি বাংলাদেশ জামাত ইসলামী আর একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখানে মানুষকে এটি বোঝাতে আমরা সক্ষম হয়েছি এবং তারা এটিকে এখন বুঝতে পেরেছে যে দেশে যে কোনো জোয়ার, যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, সেই উদ্দেশ্য এবং উদ্দীপনা এদেশের মানুষের আশা প্রত্যাশা পূরণের জন্য একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এটিকে পূরণ করতে পারবে। অন্যদেরকে অনেক দেখা হয়েছে, তারা পূরণ করতে পারেনি। 28 কুড়িগ্রাম 4-এর যুদ্ধে এই বাংলাদেশ জামাত ইসলামকে কোনোভাবেই প্রতিহত করা যাবে না। এবং তারা তখনই এই অপকৌশল, যেটা আমি আপনাদের সামনে বলেছি, সেই অপকৌশলের সুযোগ নিয়েছে। আমি সবসময় বলে গেছি যে সরকারি যে বরাদ্দ, সরকার থেকে আমরা যে কর্মকাণ্ড, যে অবহেলিত এলাকাগুলি যেগুলি রাস্তাঘাট ব্রিজ করা দরকার, আমরা সরকারিভাবে সেটিকে চেষ্টা করব এবং সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যেখানে যেটি করা দরকার, আগে করা দরকার, সেটার আমরা গুরুত্ব দেব।